আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে জিএম কাদের সহ ফেসিবাদের সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে আমরা দেখছি যে একটি বিক্ষোভ মিছিল করছে। পাশাপাশি বরিশালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জাতীয় পার্টির হামলায় এই মুহূর্তে রাজধানীর যে পল্টনে একটি বিক্ষোভ মিছিল করছে। আমরা দেখতে পাচ্ছি যে নারী নেত্রীরা গণ অধিকার পরিষদের যে নারী নেত্রীরা তারা সামনে রয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি গণ অধিকারের নেতৃবৃন্দরা রয়েছে এবং এই বিক্ষোভ মিছিলটি করছে। জানিয়ে রাখতে চাই, গতকাল বরিশালে জাতীয় পার্টির হামলার প্রতিবাদে অর্থাৎ গণ অধিকার পরিষদের যেই নেতৃবৃন্দরা রয়েছে বরিশালে তাদের উপরে হামলা করেছে এমন দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিল করছে। পাশাপাশি জাতীয় পার্টির যেই চেয়ারম্যান জিএম কাদের সহ তাদের সহযোগী অর্থাৎ আওয়ামী লীগের সহযোগীদেরকে গ্রেপ্তারের দাবিতে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ মিছিলটি করছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নারী নেত্রীদেরকে সামনে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ মিছিলের স্লোগান দিচ্ছে আমার ভাইয়ে আহত কেন, প্রশাসন জবাব চাই। এবং জাতীয় পার্টির যেই বিভিন্ন অফিসে ভাঙচুর ঘটনা ঘটছে সেটিকে কিন্তু তারা সমর্থন করছে না, বলছে যে আইন হাতে না নিয়ে আমরা আওয়ামী লীগের দোসরের যেই ফেসিবাদ দোসরের যেই জিএম কাদের তার গ্রেপ্তারের দাবি করছে এই মুহূর্তে। তবে রাশেদ খান বক্তব্যের মাধ্যমে বলছে যে জাতীয় পার্টির যে পল্টনে যে অফিস রয়েছে যদি নির্দেশ দেওয়া হয় তাহলে একটি ইটের কণাও থাকবে না, এমনটা বলছে নেতাকর্মীদেরকে এখন পর্যন্ত নির্দেশ দেওয়া হয়নি, তবে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে এবং কেন তাদেরকে গ্রেপ্তার করা হয়নি সেটি প্রশাসন থেকেও জবাব চাওয়া হয়েছে বক্তব্যের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ভাই সামনে আসেন। অনতিবিলম্বে নিবন্ধন বাতিল করে দিতে হবে। গণ অধিকার পরিষদের যেই বরিশালের নেতৃবৃন্দ তাদের উপরে জাতীয় পার্টির নেতৃবৃন্দর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করছে। পাশাপাশি দাবি করছে যে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করে জাতীয় পার্টিকে কেন গ্রেপ্তার করা, জাতীয় পার্টির যে নেতৃবৃন্দরা রয়েছে জিএম কাদেরকে গ্রেপ্তার কেন করা হয়নি সেই সব নিয়ে কিন্তু আমরা দেখছি যে আজকের বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ মিছিলের আগ মুহূর্তে আমরা দেখছি যে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য দিয়েছে সাধারণ সম্পাদক রাশেদ খানও কিন্তু বক্তব্য দিয়েছে এবং বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি।